আসেন আজকে নতুন করে আপনাদেরকে আরেকজন সুগার মাম্মির সাথে পরিচয় করিয়ে দিই। যেহেতু আপনারাও ভালো করে এই সুগার মাম্মিকে চিনেন, তারপরও আবার নতুন করে নতুন রূপে রূপান্তরিত করতে চাচ্ছি ওনাকে নিয়ে কেউ কোনো কথা কেন বলে না। আমার মানে বুঝে আসে না ভাই, এই নিকৃষ্ট মহিলাকে কেন ছেড়ে দিচ্ছে মানুষ? কিসের ভয়ে, কি জন্য কথা বলতে সাহস পাচ্ছে না? কি এমন জিনিস যে এই মহিলাকে নিয়ে কেউ কথা বলতেছে না? একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে নিজের মেয়েকে দিয়েও পর্যন্ত পতিতাবৃত্তি করতে পারে, তার প্রমাণ হচ্ছে এই সুগার মাম্মি চুলটানা মহিলা। সে আবার নিজের ঘরে বসে কতটা জঘন্য মা হলে, নিকৃষ্ট মা হলে এ ধরনের কাজ করতে পারে, আবার নিজেকে ফেসবুকে সাংবাদিক বলে পরিচয় দেয়। অথচ অফলাইনে তুই কি করিস সেটা ভালো করে জানে, ঠিক আছে? এই মহিলা নিজে তো একসময় গুলিস্তানে হোটেলে সার্ভিস দিতাম, তাই বলে নিজের পেশাটা মেয়ের ঘাড়ে এখন চাপাইতে বসে আছে এই মহিলা ইউএসএ শুনেছি ঝাড়ু বিক্রি করে আমার মনে হয় পোষায় না দেখে এখন অনলাইনে এসে মানে ফেসবুকে বিভিন্ন আজে বাজে পোস্ট করে সবাই পিছনে একটু একটু আঙ্গুল দিয়ে পোস্ট করে আবার ভাইরাল হওয়ার চেষ্টা চালাইতেছে। যেহেতু ঝাড়ু বিক্রি করে তার ওরকম ইনকাম হচ্ছে না, ভাইরাল হয়ে ইনকামের চেষ্টা করতেছে। তো বলি কি সুগার মাম্মি, আপনি তো ভাইরাল হওয়ার জন্য আরও বহুত কিছু আছে, আর আপনি এই বয়সে ভাইরালের নেশা কেন আপনার মাথায় ঢুকছে আমার বুঝে আসে না। আপনার ভীমরতি ধরছে এই বয়সে? আপনার বয়স আছে ভাইরাল হওয়ার? আপনাকে তো আমার মনে হয় মানে ভুইরা একটা 1 বছরের ভুইরাও আপনার দিকে চোখ তুলে তাকাবে না। আপনার যে বয়স, আপনাকে দেখতে এখন যেরকম লাগে আমার মনে হয় না, ঠিক আছে? তো এই মেলি সুলতানা হচ্ছে একজন মানে স্বঘোষিত সাংবাদিক, যাকে বাংলাদেশের কোনো সাংবাদিক আসলে চেনেও না। মানে এই মহিলা হয়েছে কি, আমি বলি, একটা মধ্যবিত্ত পরিবার থেকে আসছে, ঠিক আছে? একসময় মানে পড়াশোনা করছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, আর ছোটোবেলা থেকে খুবই উশৃঙ্খল ছিল এই মহিলা। ক্লাস 9-এ থাকতে মানে অনেক আজে বাজে ছেলের সাথে তার উঠা বসা, অনেক খারাপ সম্পর্ক ছিল। এক পর্যায়ে রাত বিরাতে কিন্তু একটা দপ্তরি ছেলের সাথেও কিন্তু এই মহিলা মেলামেশা করতো। তো মানে মেলামেশা করার ফলে ওই ছেলের সাথে নাকি মানে তার মানে কনসিভ করে ফেলে মেলামেশার কারণে। তো পরিবার বিষয়টি জানার পরে কিন্তু এটা মেনে নিতে পারে নাই। মেয়ের এমন কর্মকাণ্ডে এই মানে চুলটানা মহিলার বাবা 2-3 বার মনে হয় আত্মহত্যার চেষ্টাও করেছে, মানে দুঃখে কষ্টে। পরে গ্রামবাসী দপ্তরি ছেলের সাথে বিয়ে দিতে রাজি না হলে 4,000 টাকার মানে গ্রামবাসী না, ছেলেটাই মানে এই সুগার মাম্মিকে আর বিয়ে করতে চায় নাই। পরে 4,000 টাকার বিনিময়ে নাকি গ্রামবাসী কয়েকজন মিলে এটাকে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করেছে। পরে শুনেছি এখান থেকে গ্রাম থেকে বিতাড়িত হয়ে মানে শহরে গিয়ে একটা কলেজে পড়ালেখা করেছে। পড়ালেখার পাশাপাশি নিজের ওই যে আবার আগের চরিত্রটাকে আবার মানে পেশা হিসেবে নিয়ে বিভিন্ন ছেলের সাথে এখানে সেখানে যাইতো, আজে বাজে কাজ করতো। কিন্তু মানে কি বলবো, শহরে এসেও যার যে স্বভাব, যার যে চরিত্র, সে তো কখনোই বদলায় না। শহরে এসেও এই মহিলা বদলাইতে পারে নাই, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে এই মহিলা নানা জনের সাথে রাত কাটাতে। এবং শুনেছি নাকি এরকম বিভিন্ন হোটেলগুলোতে গিয়ে নাকি কি করতো। তো এই মহিলাকে বলবো, আপনি মূলত হচ্ছেন কি বলবো, ভাইরালের নেশা আপনাকে এতই মানে পাগল বানাইছে, আপনি এখন এগুলো শুনতে বাধ্য। আপনি ভাইরালের নেশায় কাকে কি বলতেছেন? সুলতানা খালা, সুগার মাম্মি, আপনি নিজেও জানেন না, আর আপনি কখন কাকে নিয়ে কি বলেন সেটাও জানেন না। এই মহিলাই এক সময় কিন্তু শাকিব খানকে ধর্ষক বলে এই মহিলা করছে, ঠিক আছে? এখন আবার শাকিব খানের মানে পা চাটাচাটি শুরু করছে। এই মহিলাই কিন্তু এক সময় পরকীয়া ডুবলির বিরুদ্ধে অনেক কথা বলেছে, এখন আবার ডুবলির পা চাটাচাটি শুরু করছে। মানে দুইজন একই ক্যাটাগরির, তো মিলে গেছে। তো বুঝে গেছে যে যেহেতু দুইজন একই ক্যাটাগরির, তাহলে একসাথ হয়ে যায়, মিলে যায়। হ্যাঁ, তো সুগার মামিও ঠিক তাই করেছে, মিলে গেছে। মিলে গিয়ে এখন অপু বিশ্বাসের বিরুদ্ধে যা না তাই মানে পোস্ট করতেছে। আর শুধু অপু বিশ্বাস না, প্রত্যেকটা মানুষের পিছনে এই সুগার মাম্মি কিন্তু লেগে আছে। মানে তাকে কি বলবো, মনে করছো যে একজনের পিছনে পড়ে থাকলে তো চলবে না, একবার এক একজনের পিছনে থেকে যে করে হোক তাকে ভাইরাল হতেই হবে। তো সুগার মাম্মি, আপনি যে একটা মানে কি বলবো বুড়ি মহিলা, নষ্ট মহিলা, ঠিক আছে? আপনার এগুলা বাদ দেন। এই বয়সে আপনি যেসব পোশাক আশাক পরেন দেখলেও তো
বমি করতে ইচ্ছে করে, ঠিক আছে? কেউ তাকায়? একটা টাকলাকে বিয়ে করছেন, বিয়ে করে সুখে আছেন না কি আছেন সেটা আপনিই ভালো জানেন। শুনেছি ওইখানেও নাকি আপনার টাকলা হাজব্যান্ডের বন্ধুবান্ধবের সাথেও আপনার বিভিন্ন অপকর্মের রেকর্ড আছে। বিভিন্ন বন্ধুবান্ধবের সাথে টাকলাকে আপনি তেমনটা পাত্তা দিতেন না জামাইকে, তো জামাইয়ের বন্ধুবান্ধবের সাথেও কিন্তু আপনি বিভিন্ন অপকর্মে জড়াই গেছেন। আর এখন হয়তো কি জানি ভালো হয়েছেন কি না আল্লাহই ভালো জানে। যার অনলাইনে যার চরিত্র এত খারাপ দেখতেছি, যার ভাষা ব্যবহার এত খারাপ দেখতেছি, সে অফলাইনেও কখনো ভালো হবে বলে আমার মনে হয় না। সে অফলাইনে আরও জঘন্য, আরও নিকৃষ্ট হতে পারে, ঠিক আছে? তো বন্ধুবান্ধবের সাথে মানে তার জামাইয়ের বন্ধুবান্ধবের সাথেও নাকি তার একসময় অনেক সম্পর্ক ছিল, আনাগোনা ছিল, আসা যাওয়া ছিল। পরে জামাইয়ের কাছে এগুলো ধরা খায়। এখন মনে হয় এগুলো পিডি ফাডি তারে ঠিক করছে। আর এখন পোলা মাইয়া বড় হয়ে গেছে, মনে হয় এখন এদিক থেকে একটু বিরত থাকি, এখন অনলাইনে আসি, এসব মানে প্রপাগান্ডা চড়াচ্ছে সবার বিরুদ্ধে। আর নিজে যেহেতু এখন এসব অপকর্ম করতে পারবে না, এখন মেয়েকে দিয়ে শুরু করছে। মেয়েকে এখন ভাইরাল করার চেষ্টায় আছে, বিভিন্ন অপকর্মের সাথে জড়াই। কি বলবো এই মহিলাকে নিয়ে, মানে একবার এক একজনকে নিয়ে। তারপরে হচ্ছে কি এখন আবার লাগছে মাঝখান দিয়ে অপু বিশ্বাসের বিরুদ্ধে যে জঘন্য কথা এই মহিলা লিখছে, মানে যার কোনো ভিত্তিও ছিল না, প্রমাণও ছিল না, ওইটা প্রমাণ করতে না পেরে এখন আবার জয় চৌধুরীকে নিয়ে নোংরা রিউমার চড়াচ্ছে এই মহিলা, ঠিক আছে? মানে কি করবে, একটা তো প্রমাণ মিলাইতে পারে না, এখন আবার আরেকজনকে নিয়ে মানে উঠে পড়ে লাগছে এখন আরেকজনের সাথে। মানে শাকিব খান আর বুবলি ওইখানে ইউএসএ গেছে, এখান দিয়ে যার লাইফে কখনো কোনো মানে কলঙ্ক লাগে নাই, দাগ লাগে নাই, সে এখন 1 মাসে এতজনের সাথে সম্পর্ক করে ফেলছে। এটা মানে বিষয়টা খুবই হাস্যকর, খুবই হাস্যকর। তো এখন কি করতেছে, এখন আবার জয়ের সাথে বিভিন্ন রিউমার চড়াচ্ছে। এখন নাকি জয়ের সংসার অপু বিশ্বাস ভাঙতেছে, ফেরদৌসের সংসার নাকি অপু বিশ্বাস ভাঙতেছে। অপু বিশ্বাস কি মানে সংসার ভাঙার মিশনে লাগছে নাকি? হ্যাঁ, মানে তো এই সুগার মাম্মিদের কথা শুনলে তো এরকমই মনে হয়। মানে বিষয়টা খুবই হাস্যকর, একবার এক একজনের সাথে কথা বলতেছে, যার কোনো প্রমাণও দিতে পারতেছে না। তো এই মহিলা যে মানে নিজেকে সাংবাদিক পরিচয় করে, এই মহিলাকে কিন্তু মূলত কেউই চেনে না, ঠিক আছে? কেউই চেনে না। এখন কি করে, নিজে কিছু একটা ওই যে আজে বাজে লেখালেখি করে নিজেকে সাংবাদিক, মানে 2 টাকার বস্তি সাংবাদিক পরিচয় করে। তো এই মহিলাকে বলবো যে শুধরে যাওয়ার জন্য, ঠিক আছে? আর সব সময় অপু বিশ্বাসের পিছনে লেগে না পড়ে নিজের সরকায় তেল দেন, ঠিক আছে? নিজে যদি কর্ম করে খেতে পারেন, আর না হলে অন্যকে নিয়ে খাওয়ার বা ইনকামের চিন্তা বাজেভাবে কখনোই চিন্তা করবেন না, ঠিক আছে? আর অবশ্যই আপনার এই মানে এখন যে বয়স, আপনি মানুষের গিবত করে পোস্ট করা ছাড়া আপনার পেটে ভাত যাবেও না। আপনার এ বয়সে কি আপনাকে কাজেও নিবে না। যে অবস্থা, যেসব পোশাক আশাকও পরেন দেখলো মানে নোংরা মেয়েদের মতো লাগে, আবার নিজে বড় বড় কথা বলেন, পোস্ট করেন। এই মহিলাকে নিয়ে কেউ কোনো মানে কেন স্টেটমেন্ট নিচ্ছে না? যাদের বিরুদ্ধে এই মহিলা উঠে পড়ে লাগছে একবার এক একজনের পিছনে, দুনিয়াতে মনে হয় যে সবাই খারাপ, এই মহিলা একাই ভালো। আর এই মহিলার পরকীয়ার গ্যাং যারা আছে তারাই ভালো, যাদেরকে সে সাপোর্ট করে, পরকীয়াদের সাপোর্ট করে, মানে তারা ছাড়া আর দুনিয়াতে সবাই খারাপ তাদের জন্য। মানে নিজে তো খারাপ, তো এই জন্য সবাইকে আসলে খারাপই ভাবে। যদি নিজেরা ভালো হইতো অন্যকে ভালো মনে করতো। তো সুগার মাম্মি, আপনাকে বলবো এসব ভীমরতিগিরি বাদ দিয়ে একটু নামাজ কালাম পড়েন, একটু ভদ্র হওয়ার চেষ্টা করেন, শালীন হওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? অপু বিশ্বাসকে নিয়ে পড়ে না থেকে, সেই হচ্ছে হিন্দু ধর্মে, সে যা ইচ্ছা তাই করেন। আপনি যে নামধারী মুসলিম, আপনি এগুলো না করে আপনি আল্লাহ বিল্লাহ করেন, নামাজ কালাম পড়েন, ঠিক আছে? এসব ভীমরতিগিরি বাদ দেন। এ বয়সে আপনাকে এগুলো মানায় না, ঠিক আছে? আর এই বয়সে আপনি কি বলবো, এগুলা এসব জন্য আগে যেগুলা করছেন এগুলা এখনো ভেতরে যে আছে, তো মাঝে মধ্যে আপনার জেগে ওঠে মনে হয় এগুলা না, চুলকানি ওঠে, সুরসুরি ওঠে, যত সব।